এক সপ্তাহে টানা বৃষ্টি ও বন্যার দুর্ভোগ কাটিয়ে যখন স্বস্তির নিঃশ্বাস ফেলছিল মানুষ, ঠিক তখনই আবারও নতুন করে বৃষ্টির পূর্বাভাস। বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে নতুন লঘুচাপ। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বাড়তে পারে বৃষ্টিপাত। এরই মধ্যে 4 সমুদ্র বন্দরে দেয়া হয়েছে 3 নম্বর সতর্ক সংকেত। পাশাপাশি কয়েকটি নদীর পানি উঠেছে বিপদ সীমার উপরে। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী এসআই রাজ। একটানা কয়েকদিনের বৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির পর কিছুটা স্বস্তি মিলেছিল। তবে টানা বৃষ্টির রেশ কাটতে না কাটতেই আবারও বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 15 জুলাই সকাল থেকে আকাশে রোদ থাকলেও দুপুরের পর থেকে দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ কালো মেঘে ছেয়ে যায়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চল, উত্তর বঙ্গোপসাগর এবং সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে অত্যন্ত সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এদিকে বুধবার সকাল 9টা থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে। অন্যদিকে দেশের 3 নদীর 3টি পয়েন্টে পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সঙ্গে কয়েকটি নদীর একাধিক পয়েন্ট সতর্ক সীমায় পৌঁছেছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। বুধবার সকাল 9টার তথ্য অনুযায়ী গাইবান্ধার তারাপুর পয়েন্টে তিস্তা নদীর পানি বিপদসীমার 1 সেন্টিমিটার, সিলেটের ফেঞ্চুগঞ্জ পয়েন্টে কুশিয়ারা নদীর পানি 23 সেন্টিমিটার এবং নেত্রকোনার কলমাকান্দা পয়েন্টে সোমেশ্বরী নদীর পানি 4 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী পর্যবেক্ষণাধীন 127টি পানি পরিমাপ কেন্দ্রের মধ্যে 63টিতে পানি বেড়েছে, 62টিতে কমেছে এবং 2টি কেন্দ্রের পানি অপরিবর্তিত রয়েছে। গত 24 ঘণ্টায় ভারতের ত্রিপুরার কুমারঘাটে সর্বোচ্চ 133 মিলিমিটার এবং বাংলাদেশের সুনামগঞ্জের মহেশখোলায় সর্বোচ্চ 77 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এসআই রাজ, এটিএন নিউজ।